জাতীয় দল থেকে মোস্তাফিজুর রহমানকে ছুটি দিয়ে আইপিএলে খেলার সুযোগ করে দেওয়ার ফলটা হারে হারে টের পেল বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তে 205 রান করেও কিন্তু বাংলাদেশ 2 উইকেটে হার, সেটি টের পেয়েছে শুধুমাত্র মোস্তাফিজ না থাকার ফলেই। একই সাথে বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে ব্যাটিং বেশ ভালো করলেও কিন্তু শেষ 5 বলে মাত্র 4 রান করেছে, সেটিও বাংলাদেশের জন্য বড় কারণ। সেই সাথে বাংলাদেশের যে ব্যাটিং নিয়ে বলতে হচ্ছে, সেখানে তাও তানজিদ হাসান তামিম বেশ ভালো ব্যাটিং করেছেন। 33 বলে 8টি 4, 3 ছক্কায় 59 রান করেন। লিটন দাস 32 বলে 40 রান করেছেন, 3 4 1 ছক্কায়। নাজমুল হোসেন শান্ত তিনি 19 বলে 27 রান করেছেন। এই শান্তকে হয়তো তৃতীয় টি-20তে দেখা যাবে না, কারণ পারভেজ হোসেন ইমন প্রথম টি-20তে সেঞ্চুরি পর তার কিছুটা শঙ্কা ছিল, চোট ছিল। ইমন হয়তো তৃতীয় টি-20তে ফিরবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সেই ম্যাচে শান্তকে একাদশ জায়গা ছাড়তে হতে হবে। তাওহিদ হৃদয় 24 বলে 45 রান করেছেন, 3 4 2 ছক্কায়। এছাড়া জাকের আলী 6 বলে 18 রান করেছেন 300 স্ট্রাইক রেটে। এই হলো বাংলাদেশের অবস্থা সব শেষ, অর্থাৎ বাংলাদেশের তাওহিদ হৃদয় যখন 19.1 ওভারে বিদায় নেন, সেই মুহূর্তে 5 বল ছিল, তখন উইকেটে ছিল শামীম হোসেন এবং রিশাদ হোসেন। দুজন ওই 5 বলে মাত্র 4 রান সংগ্রহ করে দুইজন ব্যাটার। সেখান থেকে আরও 20টা ন্যূনতম 15টা রান হওয়া উচিত ছিল। সব মিলে 205 রান করার পরেও বাংলাদেশ যে আরব আমিরাতের বিপক্ষে যেভাবে বোলিং করছে, সেটি সত্যি হতাশার। সেই সাথে বলতে হচ্ছে, অর্থাৎ আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম তিনি 2021 সালে 5ই অক্টোবর মোহাম্মদ ওয়াসিম আন্তর্জাতিক টি-20তে অভিষেক হওয়ার পর থেকে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই ফর্মেটে তিনি টি-20 এখন সবচেয়ে সেরা ব্যাটার। মোহাম্মদ ওয়াসিমের দুর্দান্ত একটি ক্যাচ মিস করেছেন, হাতের তালুর মধ্যে করার পরেও কিন্তু তাওহিদ হৃদয় সেই ক্যাচটা মিস করে। সব মিলে আমরা যদি দ্বিতীয় টি-20তে বাংলাদেশের হারের কারণগুলো যদি দেখি, সেখানে শরীফুল ইসলাম যে লাস্ট ওভার যে বোলিং করেছেন, সেখানে তার বাজে একটা থ্রোর পরে বাইরান হয়ে যায়। একই সাথে অর্থাৎ তাওহিদ হৃদয় একটি থ্রো করতে গিয়ে তিনি মিস ফিল্ডিং করেন, অর্থাৎ মিস থ্রো করেন। সেখানে বাংলাদেশের শেষ বলে বাংলাদেশের সেই পরাজয়। এখানে আরেকটু অভিজ্ঞতার কারণ হচ্ছে, সেটি হচ্ছে নাহিদ রানা। তিনি তরুণ ব্যাটার, তাকে আসলে জানতে হবে যে তিনি 2 উইকেট পেলেও কিন্তু তিনি প্রথম দ্বিতীয় ওভারে চরম মার খেয়েছেন। অর্থাৎ তিনি গায়ের জোরে বোলিং করেছেন আরব আমিরাতের বিপক্ষে। এখানে তাকে একটু কৌশলী হতে হবে। টি-20 ক্রিকেটে শুধু গায়ের জোরে বোলিং করলেই নয়, সেখানে কৌশলী হতে হবে, মেধা খাটিয়ে বোলিং করতে হবে। রিশাদ হোসেন 4 ওভারে 28 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। একই সাথে অর্থাৎ শরীফুল ইসলাম তিনি 4 ওভারে 34 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন, বেশ ভালো বোলিং করেছেন। তানজিম হাসান সাকিব তিনি 3.5 ওভার বোলিং করে 55 রান দিয়েছে, 1টি উইকেট নেন। এই যে বাংলাদেশের বোলিং, এই যে শেষ মুহূর্তে বাংলাদেশের যখন দরকার ছিল মোস্তাফিজ থাকলে হয়তো শেষ ওভার বা লাস্ট মোস্তাফিজের শেষ ওভারে বোলিং করলে বাংলাদেশ কিন্তু আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-20তে হারতো না, মোটেই হারার সম্ভাবনা ছিল না। একই সাথে বেশ কয়েকটি কারণ, সেটি হচ্ছে যে বাজে ফিল্ডিং, বাজে ক্যাচ মিস এবং বাজে বোলিং। আর সব মিলে প্রথমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-20তে হারলো। এখন সিরিজের শেষ টি-20 ম্যাচটি 2 দলের জন্য অঘোষিত ফাইনাল। সেখানে ইতিমধ্যে কিন্তু আরব আমিরাতের ক্যাপ্টেন ঘোষণা দিয়েছেন যে মোহাম্মদ ওয়াসিম বাংলাদেশকে হারিয়ে তারা টি-20 সিরিজ জিততে চায়। এটি কেমন? এটি কি সম্ভব? আমার এই দলের যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে আরব আমিরাত আত্মবিশ্বাসী থাকবে, কারণ তাদের একটা বাড়তি আত্মবিশ্বাস থাকার কারণ হচ্ছে মোস্তাফিজ নাই। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান যদি থাকতো, তাহলে তারা কিন্তু এই সাহসটা পেতেন না। মোস্তাফিজ না থাকার ফলেই কিন্তু তারা হয়তো এই সাহস দেখাতে পারছে। একই সাথে বাংলাদেশের যে তৃতীয় টি-20তে একাদশে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও পারভেজ হোসেন ইমন একাদশে ফিরতে পারেন, এর বাইরে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নাই। যদি একই সাথে মোস্তাফিজ নাই, সেক্ষেত্রে
তৃতীয় ম্যাচে বাংলাদেশের জন্য আরও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো, আরও কঠিন হয়ে দাঁড়ালো। বাংলাদেশকে কোনোভাবেই আত্মবিশ্বাস হারাতে হবে না, আত্মবিশ্বাস হারালে কিন্তু বাংলাদেশে থমকে যাবে, বাংলাদেশে হারার সম্ভাবনা রয়েছে। আর সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত যারা বাংলাদেশের বিপক্ষে কখনও টি-20তে জিততে পারেনি, সেই আরব আমিরাত বাংলাদেশকে হারিয়ে 205 রানের চেস করে, অর্থাৎ 206 রানের টার্গেটে ব্যাট করতে নেমে তারা 2 উইকেট হাতে রেখে জয়ের ফলে কিন্তু তারা কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক অনেক বেশি আত্মবিশ্বাসী, আর যার ফলে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-20তে তারা জয়ের জন্যই মাঠে নামবে। আত্মবিশ্বাসের দিক থেকে তারা অনেক এগিয়ে থাকবে। তাদের বেশ কয়েকজন ব্যাটার আছে, দুর্দান্ত টি-20 ব্যাটার। সব মিলে বাংলাদেশ এবং আরব আমিরাতের ম্যাচটি যে দুই দলের জন্য একটি আরও উত্তেজনাপূর্ণ রোমাঞ্চকর একটি ম্যাচ হতে যাচ্ছে, এটি নিঃসন্দেহে বলা যায়। সবাইকে ধন্যবাদ।